আমাদের প্রভু যীশু খ্রিস্ট শান্তিরাজ, আর এই শান্তিরাজের রাজত্ব যেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে তার রাজত্ব প্রতিষ্ঠিত হয়, শান্তির রাজত্ব। আমাদের মধ্যে যে হিংসা, দলাদলি, অপ্রেম এবং যে অশান্তির বিরাজ করছে, প্রভু যিশুর এই জন্মের দিনে, আজকের এই শান্তির দিনে এবং শান্তি রাজার জন্মদিনে আমরা সকলের কাছে আমরা এই অনুরোধ করব, এই শান্তিরাজের সেই ধারা, শান্তি ধারা যেন সকলের মধ্যে প্রকাশিত হয় এবং আমরা সকলে ভুলে গিয়ে, অশান্তি ভুলে গিয়ে একে অপরকে ভালোবাসবো, একে অপরকে প্রেম করব এবং আমরা শান্তির বার্তা অন্যের কাছে পৌঁছিয়ে দেব। প্রভু যীশু খ্রিস্ট তিনি 2025 বছর পূর্বে এই জগতে আমাদেরকে পাপমুক্ত করতে এবং এই জগৎকে শান্তিতে ভরিয়ে তুলতে এসেছিলেন। আজকেও তেমনি আমরা প্রার্থনা করেছি সকালে, যেন প্রভু যীশু খ্রিস্ট আবারও আমাদের এই পৃথিবীকে শান্ত করে আনন্দে পরিপূর্ণ করে তোলেন, যেন আমরা সর্বজাতি এই দেশে এবং সারা বিশ্বে শান্তিতে বসবাস করতে পারি। আমি অন্য ধর্মের হলেও আমার প্রতি বছর মনে হয় যে এটা আসলে অন্যরকম একটা ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে আমরা বছরে একদিনই দেখার সুযোগ হয়। আসলে আমাদের রংপুরে আসলে অত জাঁকজমক না হলেও যতটুকু হয় ততটুকু দেখে আসলে ভালো লাগে। হয়তো ছবি তুলতে আসে, একদিন বাদে আসলে আসারও সুযোগ হয় না, ছুটি থাকে না, তো আসলে ভালো লাগছে। সবাই হচ্ছে সব ধর্মের যারা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা, তারা যেন সবার মঙ্গল করে, এটাই প্রার্থনা। আমাদের এটা অত্যন্ত আনন্দের এবং সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তো আমরা যেহেতু সংখ্যালঘু বাংলাদেশে বসবাস করি, তো নিরাপত্তা নিয়ে আমরা অনেক চিন্তায় ছিলাম। তো প্রশাসন থেকে আমাদের খুব ভালো নিরাপত্তার দিকটা দেখছে। সব মিলে আমরা খুবই আনন্দের সাথে বড়দিন উৎসব পালন করছি। শুধু আমরা না, এখানে প্রতিটা ধর্মের মানুষই এখানে আসে, তাদের সাথে প্রার্থনায় যোগদান করে, তাদের মতন করে প্রার্থনা করে। এই তো তাদের মতন করে আমরাও সেলিব্রেট করি, আসি। তাদেরকে আমরা হচ্ছে যেহেতু যিশু করে মেরি ক্রিসমাস জানাই।